বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা দেখা দিয়েছে তার কারোর অজানা নয়। গোটা বিশ্বের কাছে পাখির চোখ এখন বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগের পর তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এখন প্রশ্ন হলো, কেন ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে না? বারবার বাংলাদেশের তরফ থেকে দাবি করা হলেও কেন শেখ হাসিনাকে তুলে দেওয়া হচ্ছে না? আজকের এই ভিডিওতে আমরা সেই কারণগুলোই বিশ্লেষণ করব, যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে থাকা প্রতিটি আকর্ষণীয় তথ্য একবার হলেও আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। চুক্তির পেছনের গল্পের শুরুটা 2013 সালের একটি গুরুত্বপূর্ণ চুক্তি থেকে। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার উদ্দেশ্য ছিল অপরাধীদের এক দেশ থেকে অন্য দেশে ফেরত পাঠানো। এটা ভাবতে পারেন তখনকার ভারত বাংলাদেশ সম্পর্ক কতটা মজবুত ছিল যে এমন একটা চুক্তি সম্ভবপর হয়েছিল। কিন্তু কেন আজ সেই চুক্তি কার্যকর হচ্ছে না? কি এমন কারণ যা এই চুক্তির বাস্তবায়নে বাধা দিচ্ছে? শেখ হাসিনার পদত্যাগ ও ভারতের অবস্থান। মাসখানেক আগে শেখ হাসিনা আন্দোলনকারীদের চাপে পদত্যাগ করেন। এরপর থেকে তিনি ভারতে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও ভারত কেন তাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে না? আসলে 2013 সালে স্বাক্ষরিত সেই চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরানোর কোনো বাধ্যবাধকতা নেই। এই চুক্তির শর্তগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এখানে বেশ কিছু শর্ত এমন আছে যা ভারতের সুবিধাজনক অবস্থান তৈরি করে দিয়েছে। রাজনৈতিক অভিসন্ধির প্রশ্ন। চুক্তির শর্ত অনুযায়ী যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধি থাকে তাহলে সেই অনুরোধ সহজেই নাকচ করা যায়। আর শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তা স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হচ্ছে। যেমন চুক্তিতে বলা হয়েছে হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, বোমা বিস্ফোরণ এবং সন্ত্রাসবাদের মতন অপরাধ রাজনৈতিক উদ্দেশ্যে ঘটানো যায় না। কিন্তু এসব অভিযোগ থেকে যদি রাজনৈতিক উদ্দেশ্য বের হয়ে আসে তাহলে ভারত খুব সহজেই সেই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। ভারতীয় আইন এবং মারপ্যাচ। এই চুক্তির আরও একটি ধারা রয়েছে যেখানে বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও অনুরোধকারী দেশকে অভিযোগের পক্ষে প্রমাণাদি পেশ করতে হবে না। শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই চলবে। তবে ভারতে যদি মনে করে অভিযোগের পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে তাহলে তারা এই চুক্তির শর্তের আওতায় সেই অনুরোধ ফিরিয়ে দিতে পারে। শেখ হাসিনা ভারতের বিশ্বস্ত বন্ধু। এখানে একটা বড় প্রশ্ন হলো শেখ হাসিনার প্রতি ভারতের সম্পর্ক। গত 50 বছর ধরে শেখ হাসিনা ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু। এমন অবস্থায় ভারত কিভাবে তাকে ফেরত পাঠাবে? ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের জন্য শেখ হাসিনা সবসময় গুরুত্বপূর্ণ ছিলেন। তিনি ভারতকে অনেক সমস্যায় সাময়িক সাহায্য করেছেন এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পেছনে তার ভূমিকা অনস্বীকার্য। সময় ক্ষেপণের কৌশল। বিশেষজ্ঞদের মতে ভারত এমন কোনো অনুরোধ এলে সরাসরি নাকচ না করে দীর্ঘদিন সেই অনুরোধ ঝুলিয়ে রাখতে পারে। এতে করে তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে। ভারতের জন্য শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান বিষয়। এমতো অবস্থায় যদি ভারত তাকে সাহায্য না করে তাহলে ভবিষ্যতে অন্য কোনো দেশ ভারতের প্রতি আস্থা রাখতে পারবে না, ভারতকে বিশ্বাস করতে পারবে না। আর এতেই কিন্তু মারাত্মক বিপদ ঘটে যাবে আমাদের দেশে। কনক্লুশন। সম্পর্কের মূল্য। শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর পেছনে ভারতের অনেক যুক্তি রয়েছে। এই মুহূর্তে যদি ভারত তাকে সাহায্য না করে তাহলে ভারতের কূটনৈতিক অবস্থান মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতের জন্য শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই সম্পর্কের ভিত্তিতে আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে। তো বন্ধুরা, বাংলাদেশ ভারত সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন তথ্যের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।